আজকে মনটা অনেক ভালো। দীর্ঘ 2 মাস পরে আমি আবার বাড়িতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে বিকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আর এখন রেডি হয়ে নিলাম। আর আমার ক্যামেরাম্যান মাহিবুরি। আর বাজার থেকে চলেও আসছি। বাজারে যাওয়ার একটাই কারণ, যেহেতু বাড়িতে যাব এই জন্য আমার ঘরে পরার জন্য 3 পিসের কাপড় কিনতে গেছিলাম। আসার সময় এই বছরের প্রথম তরমুজ খেতে আমার খুব ভালো লাগে। আমার প্রিয় একটা ফলের মধ্যে তরমুজ। আর এই জন্য একটা তরমুজ নিয়ে আসলাম, কিছু সবেদা আর একটা ডাব কিনে আনা হয়েছে মাহিবুরির জন্য। মাহিবুরি তো আর খাবে না, দুইজনই খাবো। নাম আর কি মাহিবুরির, আর কিছু বড়ই। তরমুজটা আমি তো খাওয়ার পরেই তো ভয়েস দিয়েছি। তরমুজটা মাশাআল্লাহ নতুন হিসাবে, আর কালারটা খুব একটা হয় নাই, সেই হিসাবে মাশাআল্লাহ মিষ্টি ছিল। তরমুজটা খেতে খুব ভালো ছিল। আর একটা ফুলকপি আনা হলো। তরমুজটা আমি একটু বের করে দেখাচ্ছি। কালারটা খুব একটা ভালো না, মানে একটু সাদা সাদাই, পুরোপুরি লাল হয় নাই। তারপরে তরমুজটা খেতে খুবই ভালো লাগছিল। আর এগুলো আমি এখন বের করে নিচ্ছি। বের করে সব কিছু ছড়ায় রাখবো, আর নাহলে পলিথিনে রাখলে ঘেমে যাবে না। আর ডাবটা এখনই খাবো না, কারণ ঠান্ডা লেগে যাবে না। ডাবটা খাবো কালকে দুপুরবেলা। আর এখন আগে তরমুজটা খেয়ে দেখবো কেমন লাগে। মানে মাহিরে আগে দিয়েছিলাম, তারপরে আমি খাইছিলাম। খুবই মিষ্টি ছিল। খুবই মিষ্টি বলতে মানে পানসা না, আবার মানে সিজনের সময় যে একটা মানে গাঢ় মিষ্টি, ওইটাও না, কিন্তু নতুন হিসাবে অনেক ভালো ছিল। মাহিবুরি আর আমি তরমুজের মানে কি বলবো, আমাদের দুজনের তরমুজ এত পছন্দ বলার মতো না। আর তো দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা, কিন্তু খেতে অসাধারণ ছিল। যেহেতু প্রিয় ফল, এই জন্য বলবো অসাধারণ। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর এটা পরের দিন সকালবেলা একটু মুরগি রান্না করব। এই জন্য আগে মুরগিটা আমি ভাজতে দিলাম, যেহেতু ব্রয়লার মুরগি, না ভাজলে মুরগিটা খেতে পারি না। এই জন্য মুরগিটা ভাজতে দিয়ে এসে আগে মুখটুক ধুয়ে নিচ্ছি, যেহেতু অনেক সকালে উঠতে হয়, এই কারণে। এটা দুপুরবেলা। মায়ের স্কুল থেকে শেষ, মানে এই মাসের মতো আজকে শেষ স্কুল। আজকে মায়েদের ছুটিতে দিছে। আর যেহেতু মায়েদের স্কুলে এসএসসি পরীক্ষা হবে, এই কারণে ওদের স্কুল বন্ধ পুরো 1 মাসের। মাহি তো সেই খুশি, সেই আনন্দে আমরা বাড়িতে যাচ্ছি। আর আসার সময় সেই আনন্দে আমরা কলার থোর কিনে আনছি। এটাকে থোর বলে কিনা যাবে যায় না, মানে আমি বললাম, আমাদের গ্রামে এটাকে ভাদাল বলে। এটা এনে বিছনায় রাখছি, তো তাই মাহি রাগ করতেছিল যে আমি এটা কেন বিছনায় রাখছি। আর মাহি যে এত খুশি, যেহেতু বাড়ি যাচ্ছে। আর এটা সন্ধ্যার সময়। মাহি ফ্রাইড রাইস খেতে চাইছিল, এই জন্য কিছু সবজি ভেজে নিচ্ছি। আর এখন ফ্রাইড রাইসটা আজকে রাতের জন্য আর কি ফ্রাইড রাইসটাই বানাচ্ছি। আর আমার কাছে মানে ঘরে বানানো ফ্রাইড রাইসটা আমি দেখি সব থেকে বেশি ভালো লাগে। বাইরেরটা খাইছি মানে দোকান থেকে, কিন্তু ঘরেরটাই বেশি টেস্ট হয়। মানে মুরগির যে আমি ব্রয়লার মুরগি আনছিলাম, ওইখান থেকে একটা পিস আর কি মাংস, বুকের মাংস আমি উঠাই রাখছিলাম, এর মধ্যে কেটে দিছি। আর এর সাথে যদি একটু মুরগি আর কি ভাজি যদি থাকতো, মানে চিকেন ফ্রাই যদি থাকতো, তাহলে তো। আর যদি চিংড়ি থাকতো, মানে কি বলবো। কিন্তু আমি এইভাবে খাইছি, যাক অনেক ভালো লাগছিল। আর কোনো জিনিস যখন রান্না করার পরে বাচ্চা কিংবা বাচ্চা বাবা যখন প্রশংসা করে, খেয়ে যখন বলে যে না খাবারটা অনেক টেস্ট হয়েছে, তখন কিন্তু নিজের কাছে আরও বেশি ভালো লাগে যে না, আমি একজন পাকা রাঁধুনি হয়ে গেছি। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।